ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেন রাজনীতিতে এলেন আইএসএফ নেতা নওশাদ জানিয়ে দিলেন, ক্ষমতা ছাড়া ব্যবস্থা বদল সম্ভব হয় না। নওশাদ বাম কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিধায়ক হয়েছিলেন। সেই জোটের পোশাকি নাম ছিল সংযুক্ত মোর্চা। নওশাদ নিজেও জানিয়েছেন তিনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বচ্ছন্দ বোধ করেন। নওশাদ সিদ্দিকের পরিবার ধর্ম নিয়েই থাকে। ফুরফুরা শরীফের পীরজাদাদের সব পরিবারই প্রায় তাই, কিন্তু তারা মাঝে মাঝে রাজনীতিতে নিয়ন্ত্রণও করেন, কিন্তু সরাসরি নির্বাচনী রাজনীতি কেউ করতেন না। নওশাদই প্রথম যিনি ভোটে দাঁড়িয়েছেন, জিতেও বিধায়ক হয়েছেন। কিন্তু তিনি কেন এলেন রাজনীতিতে? সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান দিল্লি বাড়ির লড়াই মুখোমুখিতে নওশাদ জানিয়েছেন তিনি স্বাধীনতা সংগ্রামীর উত্তরাধিকার বহন করছেন। সেই সঙ্গে এও জানালেন যে বৈষম্য এবং অব্যবস্থা কায়েম রয়েছে সমাজে, তাকে যদি দূর করতে হয় তাহলে তার সামাজিক কাজ করে হবে না, তার জন্য প্রয়োজন রাজনৈতিক ক্ষমতা। নওশাদের কথাই ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ সাহেব শুধুমাত্র একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ চিতপুরের বড় মসজিদে যে মৌলবীর হাতে রাখি বেঁধেছিলেন তিনি আর কেউ নন, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ। আমি তার প্রপুত্র, আমি সেই পরিবার থেকেই উঠে এসেছি। কিন্তু সরাসরি রাজনীতি করার ভাবনা যে অনেক দিনের নয় তাও জানিয়েছেন নওশাদ। কবে থেকে? ভাঙড়ের আইএসএফ বিধায়কের বক্তব্য, 2019 সালে আমপান ঝড়ের পরে আমি এবং ভাইজান গিয়েছিলেন 224 পরগনার উপকূলবর্তী অঞ্চলে ত্রাণ সামগ্রী দিতে। সেই সময় দেখেছিলাম মানুষের কি দুর্ব্যবস্থা। ভাইজান দেখেছিলেন সাপের সঙ্গে মানুষ একসঙ্গে রয়েছেন, যা তাকে খুব কষ্ট দিয়েছিল। সেই সময় থেকে আমাদের চিন্তা ভাবনায় বদল আসতে শুরু করে। আমরা মনে করি চ্যারিটি করে এই কাজ করা যাবে না, এর জন্য দরকার রাজনৈতিক ক্ষমতা, যার অপব্যবহার না হলে মানুষের দুর্দশা ঘোচানো সম্ভব। নওশাদ বাম কংগ্রেসের সঙ্গে জোট গড়ে বিধায়ক হয়েছিলেন। সেই জোটের পোশাকের নাম ছিল সংযুক্ত মোর্চা। নওশাদ নিজেও জানিয়েছেন তিনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে স্বচ্ছন্দ বোধ করেন। সেই মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে তিনি জিতেছিলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে। কিন্তু গড়ার দিকে নওশাদের থেকে আব্বাসকেই লোকে আইএসএফ এর নেতা হিসেবে জানতেন। তবে গত 3 বছরে নওশাদ রাজনীতিতে সক্রিয় থেকেছেন। আব্বাস প্রত্যক্ষ রাজনীতি থেকে খানিকটা অন্তরালে চলে গিয়েছেন। কিন্তু নওশাদের দাদা আব্বাস কি কখনো পরিষদীয় বা নির্বাচনী রাজনীতিতে আসবেন? নওশাদ জানিয়েছেন তার ভাইজানের এখনো তেমন কোনো পরিকল্পনা নেই। 2021 সালে তাদের দল তৈরি হওয়া বাম কংগ্রেসের সঙ্গে সেই দলের জুড়ে যাওয়া বঙ্গ রাজনীতিতে চমক তৈরি করেছিল, কিন্তু সেই জোট এই লোকসভা ভোটে আর নেই। বামেদের সঙ্গে কথা এগোনোর পরেও আসন সমঝোতা না হওয়ায় আইএসএফ একইভাবে প্রার্থী দিয়েছে। নওশাদ কি সুযোগ সন্ধানী? তার কথায় অনেকেই অনেক রকম সেটিং এর তত্ত্ব বলেন, যারা সেটিং করেন তারাই সেটিং দেখতে পান। আমি সেটিং করি না, সুযোগ সন্ধানীও নয়। নওশাদ আসলে কাদের নেতা? মুসলিমদের না আপামর বাঙালির? ভাঙড়ের বিধায়কের বক্তব্য, আমি সমস্ত অনুগ্রসের অংশের মানুষের হয়ে লড়াই করতে চাই। যারা বলেন বাংলার মুসলিমেরা বঞ্চিত, তারা ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য বলেন বাংলার সমস্ত অনুগ্রস অংশের মানুষ বঞ্চিত। আমার লড়াই তাদের সকলের জন্য। ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এর সমস্ত রকম খবর সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।